নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিত। তাহলে দেখো প্রথম পৃষ্ঠাতে কি আছে। আগের পড়া মনে করি, ছবি আঁকি ও অঙ্ক করি, ছবি দেখি হিসাব করি ঘরে লিখি। দেখো একটি ছবি দেওয়া আছে, কি বলেছে দেখো টিপের পাতা আছে, এগুলো একটি একটি টিপের পাতা। তাহলে বলেছে টিপের পাতা আছে ড্যাশ, কটি টিপের পাতা দেখতে পাচ্ছি আমরা? 1 2 3 4 5, পাঁচটি টিপের পাতা দেখতে পাচ্ছি। তাহলে এখানে লিখে দিলাম 5। তারপরে বলেছে দেখো প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে। কটি করে টিপ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এই টিপের পাতা আছে 10টি। 1 2 3 4 5 6 7 আর 9 10। এই টিপের পাতাতেও আছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতেও আছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতেও আছে 10টি। আর এটাতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতেও আছে 10টি। তাহলে টিপের পাতা আছে 5টি, প্রত্যেকটা টিপের পাতাতে আছে 10টি করে টিপ। তাহলে এখানে বলেছিল প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে 10টি করে। তাহলে 10টি করে টিপ আছে। মোট ড্যাশটি টিপ আছে, মোট কটা টিপ হলো? 5 10 50। তাহলে লিখে দিলাম 50টি টিপ। মা দুটি টিপ নিয়ে নিলেন। তাহলে 50 থেকে যদি দুটো টিপ নিয়ে নেয় তাহলে বাদ চলে গেল দুটো, 50 থেকে দুটো বাদ দিলে কত হবে? 48। তাহলে কটি টিপ আছে এখন? 48টি টিপ আছে। দেখো 50 থেকে যদি 2 বাদ দাও মানে বিয়োগ করো, কত হবে? 48। তারপরে একটা বলেছে দেখো এই চাদরে 4টি টিপের পাতা আঁকি, প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি। এই অঙ্কটা তোমাদের এই উপরের অঙ্কটার মতো করতে হবে। এখানে 4টি টিপের পাতা আঁকবে, এঁকে প্রত্যেকটা টিপের পাতায় 8টি করে টিপ করবে। এটা যেমন প্রত্যেকটা টিপের পাতায় 10টি করে টিপ ছিল, এটাতে তেমন বলে দিয়েছে 8টি করে টিপ। তাহলে প্রত্যেকটা টিপের পাতায় যদি 8টি করে টিপ থাকে তাহলে মোট টিপ কতগুলি হবে? মোট টিপ হবে 4 8 32টি। এটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি না। তারপরে একটা বলেছে দেখো ছবি দেখি হিসাব করে ঘরে লিখি। একটি দেখো আম গাছের ছবি দেওয়া আছে আর একটি মেয়ে দেখা যাচ্ছে। গাছে আম আছে ড্যাশ থোকা, 1 2 3 4 5 6 7। তাহলে লিখে দিলাম 7 থোকা। প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে। কটি করে আম আছে? দেখো প্রত্যেক থোকায় 3টি করে আম আছে। এটাতেও 3টি, এটাতেও 3টি, প্রত্যেকটা দেখো 3টি করে আছে। তাহলে লিখে দিলাম 3টি। গাছে মোট ড্যাশটি আম আছে। তাহলে 7টি থোকা আছে, প্রত্যেকটাতে যদি 3টি করে আম থাকে তাহলে কত হবে? 21টি। 21টি আম আছে। গাছের তলায় ড্যাশটি আম পড়েছে। কটি আম পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি? 3টি। তাহলে লিখে দিলাম গাছের তলায় 3টি আম পড়েছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল ড্যাশটি। এই 3টে আম মাটিতে পড়ার আগে, তাহলে গাছে 3টি আম ছিল। তো দেখো 21টা ছিল, 21 থেকে যদি 3 আমরা যোগ করি কত হবে? 24টি। তাহলে মাটিতে পড়ার আগে গাছে আম ছিল 24টি। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরের পৃষ্ঠায় তাহলে যাওয়া যাক। দেখো এখানে পেন্সিলের ছবি আঁকা আছে, বলেছে অঙ্কে লিখি আর কথায় লিখি। তাহলে কটা পেন্সিল আছে গুনে দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা। তাহলে কটা বক্স আছে দেখো? 1 2 3 4 5 6। 6টাতে 12টা করে আছে প্রত্যেকটাতে। তাহলে 6 12 কত? 72। 72টা পেন্সিল। এবার কথায় লিখতে বলেছে, 72টা আমরা কথায় লিখবো। বয়াকা হয়াকা টয়ে টয়ে 72টা পেন্সিল। এইভাবে তোমাদের এই প্রতিটা অঙ্ক করতে হবে। এরপর দেখো পুঁতির ছবি দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই 3টেতেই 10টা করে আছে। তাহলে কতগুলো হলো? 30টা হলো। 3 10 30। আর এটাতে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 30 আর 7 যোগ করলে কত হবে? 37। 37টা পুঁতি। এবার এটা কথায় লিখবো। দন্তস্বই চন্দ্রবিন্দু আঁকা হর্ষই তয়রা ফলা হর্ষই তালবস্য 37টা পুঁথি। এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে।
এরপর দেখো সন্দেশের থালা আছে, কটি করে সন্দেশ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। লিখে দিলাম 23টা সন্দেশ। এরপর কথায় লিখবো তরিকা হর্ষই তালবুর স, 23টা সন্দেশ। এরপর বেলুন আছে, কটি বেলুন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 10টি, আর এখানে আছে 1 2 3 4, তাহলে 10 আর 4 কত হয়ে গেল? 14। 14টা বেলুন। এরপর কথায় লিখবো চয়কা দয়ে দয়ে ওকা, 14টা বেলুন। এরপর দেখো টাকা, এখানে টাকার ছবি দেওয়া আছে। 10 টাকা আর 2 টাকা, 12 টাকা আর 20 টাকা, কত হবে? 32 টাকা। 20 আর 10 এ 30 আর 2 32, তাহলে লিখে দিলাম 32 টাকা। এরপর এখানে কথায় লিখবো ব তয়রা ফলা হর্ষই তালবস্য, 32 টাকা। তারপরে দেখো এখানে ফুলের ছবি দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে আছে 20টা, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 20 আর 10 কত হলো? 30টা ফুল। এরপর কথায় লিখে দেবো তয়রা ফলা হর্ষই তালবস্য, 30টা ফুল। এরপরের পৃষ্ঠায় যাওয়া যাক। দেখো 3 নম্বর পৃষ্ঠায় বলেছে মালাগুলো দেখি, মালায় কটি পুঁথি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁথি ছিল। তাহলে দেখো একটা করে দেওয়া আছে, মালায় আছে 17টি পুঁথি। এখানে আমরা গুনে দেখবো কটি পুঁথি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা পুঁথি আছে। পড়ে আছে 3টে, 1 2 3, 3টি পুঁথি পড়ে আছে। মালায় আগে ছিল ড্যাশটি পুঁথি, তাহলে 17টা পুঁথি আছে, 3টে পড়ে আছে। তাহলে মালায় পড়ে যাওয়ার আগে, মালা থেকে পড়ে যাওয়ার আগে কটি পুঁথি ছিল? 17 থেকে 3 যোগ করতে হবে, কত হবে? 20টি। 17 পর 18 19 20, তাহলে এখানে লিখে দিলাম 20টি পুঁথি। মালায় আছে ড্যাশটি পুঁথি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি পুঁথি মালায় আছে। পড়ে আছে ড্যাশটি পুঁথি? পড়ে আছে 1 2 3 4 5 6, 6টি পুঁথি পড়ে আছে। মালায় আগে ছিল ড্যাশটি পুঁথি, তাহলে 15 আর 6 যোগ করলে কত হবে? 15 পর 16 17 18 19 20 21, তাহলে মালায় আগে ছিল 21টি পুঁথি। মালায় আছে ড্যাশটি পুঁথি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টি পুঁথি আছে। পড়ে আছে ড্যাশটি পুঁথি? একটি পুঁথি পড়ে আছে, তাহলে মালায় আগে কটি পুঁথি ছিল? 19 আর 1 যোগ করলে কত হবে? 20, 20টি পুঁথি ছিল। মালায় আছে ড্যাশটি পুঁথি? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মালায় 11টি পুঁথি আছে। পড়ে আছে ড্যাশটি পুঁথি? কটি পুঁথি পড়ে আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি পুঁথি পড়ে আছে। মালায় আগে ছিল ড্যাশটি পুঁথি? কটি পুঁথি? 20টি। 11 পর 12 13 14 15 16 17 18 19 20, তাহলে লিখে দিলাম 20টি পুঁথি। মালায় আগে ছিল 20টি পুঁথি। মালায় আছে ড্যাশটি পুঁথি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি পুঁথি। পড়ে আছে ড্যাশটি পুঁথি? 1 2 3 4 5, 5টি পুঁথি পড়ে আছে। মালায় আগে ছিল ড্যাশটি পুঁথি? 15 সাথে 5 যোগ করলে কত হবে? 20, 15 পর 16 17 18 19 20, তাহলে লিখে দিলাম 20। মালায় আছে ড্যাশটি পুঁথি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি পুঁথি আছে। পড়ে আছে ড্যাশটি পুঁথি? 1 2 3 4 5 6 7 8, 8টি পুঁথি পড়ে আছে। মালায় আগে ছিল ড্যাশটি পুঁথি? 12 সাথে 8 যোগ করতে হবে, 12 পর 13 14 15 16 17 18 19 20, তাহলে মালায় আগে ছিল 20টি পুঁথি। তাহলে এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। তারপরে 4 নম্বর পৃষ্ঠায় বলেছে প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়লো, মোট কত সেকেন্ড উড়লো? ডানায় 2 রকম লেখা আছে, যেটা ঠিক সেটা হালকা হলুদ রং দিই। তাহলে দেখো বলেছে প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছিল, আর ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়লো। প্রথম 15 সেকেন্ড উড়েছিল, তারপর 13 সেকেন্ড উড়লো। এবার বলছে মোট কত সেকেন্ড উড়লো?
তাহলে এই দুটো আমরা যোগ করব। দেখো যারা মুখে মুখে যোগ করতে পারবে তারা কিভাবে করবে। 15 এটাকে ভাঙলে আমরা কি কি পাবো? 10 আর 5 পাবো। আর 13 এটা ভাঙলে কি কি পাবো? 10 আর 3 পাবো। এরপর 10 আর 10 কত হবে? 20। আর 5 আর 3 যোগ করলে কত হবে? 8। তাহলে 20 আর 8 যোগ করলে কত হয়ে যাবে? 28। 28 কোথায় আছে? এখানে। তাহলে এই ঘরটা তোমাদের হালকা হলুদ রং করতে হবে। এটা তোমরা হালকা হলুদ রং করবে। আর যারা মুখে মুখে করতে পারবে না তারা কিভাবে করবে? দেখো পাশে এখানে এইভাবে লিখে যোগটা করে নেবে। 5 থেকে 3 যোগ করলে কত হবে? 8। আর 1 আর 1 যোগ করলে হবে 2। এইভাবে তোমরা পাশে করে নেবে যারা মুখে মুখে করতে পারবে। তারপরে আছে দেখো 14 সেকেন্ড ও 24 সেকেন্ড। এখান থেকে আমরা কি পাবো? 14 থেকে পাবো 10 যোগ 4। আর 24 থেকে পাবো 20 যোগ 4। তাহলে 10 আর 20 কত হবে? 30। আর 4 আর 4 যোগ করলে কত হবে? 8। তাহলে 30 আর 8 কত হবে? 38। কোনটা আছে? এটা 38 সেকেন্ড, তাই এটা হয়ে যাবে। আর যারা মুখে মুখে পারবে না তারা এই পাশে যোগটা করে নেবে। 4 আর 4 এ 8, 2 আর 1 এ 3। আর তোমরা এইভাবে ইট গুণে করবে। 4 এর পর 5, 6, 7, 8, 2 এর পর থেকে 1 দিয়ে 2 এর পর 3। এইভাবেও তোমরা করতে পারো। তারপরে আছে 4 সেকেন্ড আর 32 সেকেন্ড। 32 আর 4 যোগ করলে কত হবে? 36 সেকেন্ড। তাহলে এখানে দেখো লেখা আছে 36, 36 এর পাশে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলো কি করবে? হালকা হলুদ রং করবে। দেখো এই পাশেও যোগটা করে দেখাচ্ছি। 32 আর 4। তার এরপর থেকে 2 গুনলে কত হবে? 6। আর 3টা নেমে যাবে। কত হয়ে গেল? 36। 15 সেকেন্ড আর 42 সেকেন্ড। এখান থেকে কি পাবো? 10 আর 5। আর এখান থেকে পাবো 40 আর 2। 40 আর 10 এ কত হয়? 50। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে 50 আর 7 যোগ করলে কত পাবো? 57। এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। আর যারা মুখে মুখে পারবে না তারা কিভাবে করবে আমি বলে দিলাম। পাশে যোগটা করে দেখে নেবে। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। 5 এর পর 6, 7। আর 4 আর 1 যোগ করলে হবে 5। কত হয়ে গেল? 57 সেকেন্ড। এরপর দেখো আছে 53 সেকেন্ড আর 13 সেকেন্ড। তোমাদের পাশে আমি যোগটা করে দেখিয়ে দিচ্ছি। 3 আর 3 যোগ করলে কত হবে? 6। 5 আর 1 6। আর কিভাবে করবে? 50 যোগ 3 পাবো। আর এটা থেকে পাবো 10 যোগ 3। 50 আর 10 যোগ করলে কত হবে? 60। 3 আর 3 যোগ করলে হবে 6। 60 আর 6 যোগ করলে কত হবে? 66। তাহলে কি হয়ে যাবে? 66 সেকেন্ড। 34 সেকেন্ড আর 33 সেকেন্ড। 30 আর 4 পাবো। আর এটা পাবো 30 আর 3। 30 আর 30 যোগ করলে কত হবে? 60। 4 আর 3 যোগ করলে হবে 7। 60 থেকে 7 যদি যোগ করা হয় কত হবে? 67। তাহলে কি হয়ে যাবে? 67 সেকেন্ড। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।